করতালির মাধ্যমে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রয়েছেন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে বড় করে তুলবেন, আপনারা স্বাবলম্বী হবেন। মঞ্জুরা প্রচুর এসএসজি গ্রুপকে আর্থিকভাবে লোন দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। এই যে টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে, এই যে লোন আপনাদেরকে দেওয়া হচ্ছে, তার মানে কি এগুলি দিয়ে আপনি পিগানি করতে পারছেন, আপনি লেয়ার করতে পারছেন, আপনি ডিমের উৎপাদন করতে পারেন, হ্যাচারি করতে পারেন, এবং এত বেশি ডিমান্ড, আপনার কাছে প্রোডাকশন থাকলে, ডিম থাকলে যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারেন। এবং পোল্ট্রি ডিমের চাইতেও কিন্তু এটার দাম বেশি, ঠিক না? তার মানে কি মার্কেট আমাদের কাছে অ্যাভেলেবেল, কিন্তু উৎপাদন আমাদের কাছে কম। সিমিলারলি দুধ লাগে না এখানে এমন কেউ আছে কোন পরিবার যে আমার দুধ লাগে? সবার দুধ লাগে, দেশি গরুর দুধ সবার লাগে না, কিন্তু আমরা দেখছি এরকম সেম আপনি আপনার পাড়াতে 10 বাড়ি খুঁজুন, দেখেন এক বাড়ি হয়তো বা গাই আছে বা গাই পাচ্ছে। তাহলে দুধ উৎপাদন আমাদের কমে যাচ্ছে। একটা সময় বেশিরভাগ গ্রামের মানুষ গরু পালতো, এখন অনেকেই দেখছি আমরা গরু পালে না। এটা বিভিন্ন রিজন আছে, যেমন আগে মানুষ কৃষি কাজ করতো গরুর হাল দিয়ে চাষবাস করতো, এখন পাওয়ার টিলার এসে গেছে, ট্রাক্টর এসে গেছে, কিন্তু তারপরেও দুধ তো আমাদের দরকার। যেহেতু দুধ আমাদের দরকার, তাই আমরা ক্যাটেল ফার্ম করতে পারি। এবং ডিমান্ড দেখুন কত বেশি। আমার মাঝে মধ্যে বাড়িতে যদি কোনো একটা ছোট পূজাও আমরা করি, পূজাতে কিন্তু অল্প হলেও আপনার পায়েস করতে হয়, ঠিক না? তো পায়েস করতে গেলে যে গরুর দুধের দরকার, দেখা যায় পুরো গ্রাম ঘুরে 1 লিটার দুধ পাওয়া যায় না বেশি করে। তাহলে আপনি পাউডার দুধের উপর নির্ভরশীল হতেন। পাউডার দুধ খেলে আমাদের গ্যাস প্রবলেম করে, তো অনেকে বলবে না না পাউডার দুধের হলে খাবো না। তার মানে কি দেখুন, আপনার যদি দুধের উৎপাদন হয় তাহলে মার্কেট কিন্তু অ্যাভেলেবেল। তাহলে পিগ প্রোডাকশনে কিন্তু আমাদের নর্থ ইস্ট ফার্স্ট পজিশন, কারণ নর্থ ইস্টের পিগ মিটের ডিমান্ড অনেক বেশি। বাইরে সেটা গুজরাট হোক, ইউপি হোক বা মধ্যপ্রদেশ, বিহার, অন্যান্য স্টেটে কিন্তু তার ডিমান্ড অনেক কম, কারণ সেই সমস্ত জায়গায় মানুষ সেইভাবে উৎপাদন করে না। কিন্তু বড় বড় রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল, সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এটা ডিমান্ড অনেক বেশি, কিন্তু সেখানে লোকালি তারা সাপ্লাই করতে পারে না। তো আমরা চাই আমাদের রাজ্য থেকে আজকের দিনে যারা বেকার যুবক যুবতী আছে, তারা পিগ ফার্ম করে, পিগ প্রোডাকশন করে তারা নিজেরা যেমন স্বয়ংসম্পূর্ণ হতে পারে, ঠিক বহিরাজ্যেও কিন্তু তারা রপ্তানি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। এবং এটা এমন একটা সেক্টর, এটা হচ্ছে সবচেয়ে লাভজনক সেক্টর। কম ইনভেস্টে বেশি প্রফিট পাওয়ার যে সুবিধা, এটা কিন্তু এই এআরবিডি সেক্টর বা লাইভস্টক সেক্টর থেকে আমরা পাই। আজকে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত হাওয়াই বাড়িতে আমাদের শুকর কামারের যে নবনির্মিত আমরা দালান ভবন উদ্বোধন করেছি। এখানে প্রায় 3,88,00,000 টাকা ব্যয়ে এই শুকর কামারটিকে বা পিগ ফার্মকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকমের কম্পোনেন্টের মাধ্যমে এটাকে সাজিয়ে তোলার কাজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল। আজকে তার উদ্বোধন হয়েছে। আজকের দিনটি আমি মনে করি তেলিয়ামুড়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক, এবং এই প্রোগ্রামে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এই সাব ডিভিশন বা মহকুমার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের যারা লাইভস্টক ফার্মার রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে বেনিফিট দিয়েছি। তো এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় জনপ্রিয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া এবং আমাদের দপ্তরের আধিকারিক অন্যান্য জনপ্রতিনিধিগণ। আমি মনে করি এই যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রতিনিয়ত এই সমস্ত কাজ করে যাচ্ছে, যেগুলো নিঃসন্দেহে আমাদের এই জেলা তথা রাজ্যের প্রাণী পালকদের উৎসাহিত করার কাজ করছে, এবং আমরা চাইছি গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে চলছি।